হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো এটা আমাদের ছিল মুন্নারের সেকেন্ড দিন, আর আমরা সকালবেলাতে বেরিয়ে গেছিলাম সাইট সিন করার জন্য। তো আমাদের যিনি ড্রাইভার ছিলেন উনি আমাদের বলে দিয়েছিলেন যে সেই সময় যেহেতু মুন্নারে পিক সিজন ছিল, তো সেহেতু আমরা যেন মুন্নারের যে ফেমাস সাইট সিনগুলো আছে সেগুলো যেন আমরা করতে না যাই, কারণ সেই সাইট সিনগুলো করতে বেরোলে আমাদেরকে মুন্নারের ভেতরে ঢুকতে হতো এবং সেখানে নাকি প্রচণ্ড ট্রাফিক ছিল। তো একটা সাইট সিন থেকে আরেকটা সাইট সিন করার জন্য আমাদের নাকি প্রচণ্ড ট্রাফিকের মধ্যে দিয়ে যেতে হতো এবং সেই সাইট সিনগুলো করতে গেলে আমাদের একটা সাইট সিন দেখতেই নাকি পুরো দিন কাভার হয়ে যেত। তো তার জন্যই আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন উনি বলে দিয়েছিলেন যে আমরা যেন কাছাকাছি যে সাইট সিনগুলো যেগুলোতে অতটা ট্রাফিক পড়বে না রাস্তায় সেই সাইডগুলো করে নিই। তো সেই জন্যই আমরা আমাদের হোটেলের সবথেকে কাছে যে ড্যামটি ছিল সেটি দেখতেই সবচেয়ে প্রথমে বেরিয়ে পড়েছিলাম। এরপর আমরা গেছিলাম একটা অ্যাডভেঞ্চার পার্কে, যেখানে আমাদেরকে ড্রাইভার দাদা নিয়ে গেছিলো। তো ওখানে ছিল নানা রকম অ্যাডভেঞ্চার করার একটা পার্ক। তো সেটা কিন্তু মুন্নারের বেশ অনেকটাই উপরেই আমাদের উঠতে হয়েছিল। তো আমরা ওই যাওয়ার পথেই এক জায়গায় দাঁড়িয়েছিলাম, যেখানে এরকম একটা সিনারিক বিউটি দেখে আমরা অনেকক্ষণই টাইম কাটিয়েছিলাম রাস্তার মধ্যে। তো এরপর আমাদেরকে ড্রাইভার দাদা নিয়ে চলে গেছিলো ওই যে অ্যাডভেঞ্চার পার্কটা আছে, ওই অ্যাডভেঞ্চার পার্কে। তো ড্রাইভার দাদা বলেছিলেন যে মুন্নারে এলে পরে নাকি অনেকেই অনেক ধরনের অ্যাডভেঞ্চার করে থাকেন। তো আমরা সেজন্যই গেছিলাম, কিন্তু আমাদের সঙ্গে যেহেতু বাচ্চা ছিল ছোট, তো আমরা সব অ্যাডভেঞ্চার করতে পারিনি। আমরা সেদিন যে হট এয়ার বেলুন হয় ওখানে অ্যাডভেঞ্চার, তো সেই অ্যাডভেঞ্চার পার্কে হট এয়ার বেলুনটি আমরা সেদিন করেছিলাম। তো সেই হট এয়ার বেলুনে একজনের জন্য নিয়েছিল প্রায় 1500 টাকা। তো আমরা 3 জন মিলে সেখানে চেপেছিলাম। আর এটা কিন্তু বেশি উঁচুতে নিয়ে যায় না, নিচে থেকে সব রকম সেফটির ব্যবস্থা থাকে। আর একটু উপরে নিয়ে যায়, তো 5 মিনিটের ব্যাপার, 5 মিনিট পরেই ওনারা আবার নিচে নামিয়ে নিয়ে চলে আসেন। আর এরপর আমরা চলে গেছিলাম মুন্নারের আরও যে টি গার্ডেনগুলো আছে সেই টি গার্ডেনগুলো দেখতে। আর সামনে দেখছেন একটা ডাবল ডেকার বাস যাচ্ছে, এটা নাকি মুন্নারের যে ট্যুরিজম আছে মুন্নার সরকার থেকে এই ডাবল ডেকার বাসটি ঘোরানো হয় সকালবেলায়। যারা পার্সোনাল গাড়ি করতে চান না তারা এই ডাবল ডেকার বাসে চেপে নাকি মুন্নারের বিভিন্ন সাইট সিনগুলো করতে পারেন। আর এরপরে আমরা এটা চলে গেছিলাম একটা স্পাইসেস গার্ডেন, যে গার্ডেন দেখে বেরোনোর পর এরকম বিভিন্ন শপ ছিল, সেখান থেকে আমরা কিছু আমাদের কেনাকাটি করেছিলাম। এখানে বিভিন্ন আয়ুর্বেদিক প্রোডাক্ট পাওয়া যাচ্ছিল আর পাওয়া যাচ্ছিল বিভিন্ন রকম সেন্ট। তো আমরা বেশ কিছু আয়ুর্বেদিক প্রোডাক্ট এবং সেন্ট কিনে নিয়েছিলাম। এরপর আমরা চলে যাচ্ছিলাম আমাদের হোটেলে, কারণ সন্ধে লেগে গেছিলো। আর হোটেল যাওয়ার সময় দেখুন কীরকম একটা মেঘের মতো, একটা ফগের মতো ব্যাপার ছিল। তো তখন কিন্তু বেশি সন্ধে হয়নি, বিকাল 4-5টাই বাজবে, তার মধ্যে এরকম একটা অন্ধকার নেমে গেছিলো। তো আমরা তার জন্যই বাড়ির পথে রওনা দিয়েছিলাম। আর হোটেলে গিয়ে আমাদের জন্য ওয়েট করছিল একটা দারুণ অ্যাডভেঞ্চার, কারণ হোটেল থেকে রাত্রেবেলায় বনফায়ারের ব্যবস্থা করা হয়েছিল। তো সব মিলিয়ে আমাদের কিন্তু এই মুন্নার ট্রিপটা খুব ভালোই কেটেছিল। তো এটাই আমাদের ছিল মুন্নারের শেষ দিন, কারণ এর পরের দিন আমরা সকালবেলায় আবার আমাদের বাড়ি চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো আমাদের এই মুন্নারের ব্লগটি আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে অন্য একটি ব্লগে। নমস্কার, ততদিন সবাই ভালো থাকবেন।